এই পিঠাগুলো তো বললামই প্রোগ্রামে যাবে। আমি কোনো এক্সপার্ট না ডিজাইনে, আমি যতটুকু পারি যতটুকু জানি ততটুকুই আমি ডিজাইন করার জন্য এখানে চেষ্টা করেছি। তাছাড়া আমার কিন্তু নকশি পিঠা মানে দুই বিরানি পিঠা কাটার জন্য বাংলাদেশ থেকে আম্মার মাধ্যমে আমি কিন্তু খেজুরের কাটা বাজে সকাল 10টা বাজার 10 মিনিট বাকি। তো এখন আমি আমাদের নিউ কাসেলে পিঠা পার্টি হচ্ছে, বাংলাদেশি সব ভাইরা মিলে একসাথে পিঠা পার্টি করবে, শীতের পিঠা পার্টি। নিউ কাসেলে আসার পর এই প্রথম আমি এই পিঠা পার্টিতে যাচ্ছি। তো তার জন্য আমি নকশি পিঠা নিয়ে যাব, মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া যেটাকে বলে হান্দেশ পিঠা বা দুই বিরানি পিঠা, সেটা নিব। তো তার জন্য এখানে আমি 1.5 কেজির মানে 1.5 কেজির একটা চাউলের শুকনো চাউলের প্যাকেট নিয়ে নিয়েছি। সবটুকু তো বানাবো না, আমি এখান থেকে 1/2 কেজির পিঠা বানাবো ওই পার্টিতে নিয়ে যাওয়ার জন্য। তো চলুন আগে কাইটা করে নিই। আর এই নকশি পিঠা বা দুই বিরানি পিঠার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, যদি কেউ দেখতে চান আমি কীভাবে এটা তৈরি করি সেটা দেখতে পারবেন। আর এখানে একটু একটু শেয়ার করব। তো এখন আমি চাউলের আটাটা করার জন্য কাইটাকে করে নিব। কোনো কিছু এখানে লুটন থেকে আসার সময় অনেক কিছুই নিয়ে আসছি, আবার অনেক কিছু ফেলে আসছি, এখানে এসে অনেক কিছু কিনতে হচ্ছে। আর এই ফ্রাই প্যানটা আমি নিয়েছি আমার, যেহেতু এখানে এই যে ইলেকট্রিক ওভেন, তার জন্য আমার এখানে আমার যে আগের প্রিভিয়াস ফ্রাই প্যানগুলো এগুলো হয় না, এখানে লোগো আছে আমি দেখাই। এখন এখানে এসে আস্তে আস্তে আমি আবার কুকারেস কিনতেছি। এই যে এটা হচ্ছে গ্যাসের সাইন, এটা গ্যাসেও ইউজ করা যাবে। তারপরে ইলেকট্রিক ওভেন কিন্তু মানে কারেন্টের চুলা কিন্তু 2 ধরনের 3 ধরনের থাকে, সব চুলাই কারেন্টের ব্যবহার করা যাবে। এইটা, তারপরে এটাও একটা, এটাও একটা, আর এটাও একটা। বাট আমারটা হচ্ছে এটা ইলেকট্রিক ওভেন যেটা, এটা আমারটা হচ্ছে এই সাইনটা। তো এটা সব ধরনের ইয়েতে ইউজ করা যাবে। তো আমি এটা নতুন করে এখন নিউকাসলে এসে ওই দিন কিনে যে রুটি বেলনিটা, আমার কিন্তু দুইটা, একটা ইতালি থেকে আনা ছিল আর একটা ইংল্যান্ডে এসে কিনেছিলাম। তো ওইগুলা কোথায় রাখছি কোন কার্টুন আর খুঁজে বের করতে পারতেছি না। তারপরে আবার এই বেলনিটা পিঠা বানানোর জন্য কালকে কিনে নিয়ে আসলাম। এটা 3 পাউন্ড 50p। এখন আবার এটা কিনতে হয়েছে, কোথায় কি রাখছি এখনও তো সব কিছু খুলিনি। 3 মান্থ হয়ে গিয়েছে আমরা নিউকাসলে আসছি, মোর দেন 3 মান্থ। তো ঠিক আছে, এখন আটার গোলাটা মানে চাউলের আটার গোলাটা করে নিই, আর পিঠা কীভাবে বানাচ্ছি 2-একটা শেয়ার করব। তো ঠিক আছে, চলো থেকে পিঠা বানানো শুরু করলাম, সেটা তো শেয়ার করলাম। এখন বাজতেছে নিয়ারলি 1:45, 15 মিনিট কম একটা বাজতেছে। এখন আমি পিঠা বানাচ্ছি নকশি পিঠা, এখন একটু শেয়ার করি। এই পিঠা তো আমি অনেকবার শেয়ার করেছি কিভাবে বানাই, আর যা যা আয়োজন লাগে কাটার জন্য পিঠা সব কিছুই এখানে নিয়ে নিয়েছি। আর আমি তো অনেক কিছু খুঁজে পাচ্ছি না, খেজুর কাটা কোথায় পাচ্ছি না। তো এরকম একটা প্লাস্টিকের সুই নিয়ে নিয়েছি, এটাকে কেটে নিয়েছি খেজুর কাটা বানানোর জন্য, ডিজাইনটা দেওয়ার জন্য। আর এই অংশটা অনেক মোটা, তাই আজকের পিঠা তেমন সুন্দর হচ্ছে না। আমি কিন্তু এটা বেশ ভালো বানাই, পিঠাটা আজকে তেমন ভালো হচ্ছে না। তো অনেক পিঠাই আমি বানিয়ে নিয়েছি, আর এখন কিছু পাতা কাটবো, তার জন্য পাতার ডিজাইন করে নিচ্ছি, সেটা একটু দেখাচ্ছি। পাতাটা কাটার আগে পিঠা একটা নিয়ে নিলাম, নিয়ে এটার মধ্যে একটু অয়েল মাখিয়ে নিচ্ছি। আর তার মধ্যে এই যে প্লাস্টিকের দিয়ে নিয়েছি, ফয়েল দিয়ে নিয়েছি যেন ঘোরাতে ইজি হয় তাই। তো এখন আমি একটা পাতা কেটে নিচ্ছি। একটা পিঠা দিয়ে 2টা পাতা হয়ে যায়। এই যে একটা পাতা, এই যে একটা পাতা, 2টা পাতা হয়ে গেল একটা পিঠা দিয়ে। এটা আমি আগে কখনো করিনি, আজকেই ফার্স্ট করতেছি। এই যে ক্যাপ দিয়ে একটা ডিজাইন করে দিলাম। আমি এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখে বুঝে নিন কীভাবে কি করছি। প্লাস্টিকের শুয়ের এটা দিয়ে আমি একটা ডিজাইন করে নেব এই সাইডগুলোতে, পরে করলে হয়, যেহেতু পাতার মধ্যে আবার পাতা শেপ দিচ্ছি, সো এটা পরে নাও করা যেতে পারে, তাই আমি আগে করে নিচ্ছি।
আর যদি কেউ এই পিঠার অর্ডার করতে চান আমার পেজে অর্ডার করতে পারেন। আমি কিন্তু এই পিঠার অর্ডার বরাবরই রাখছি। এখানে এসে আমি এই পিঠার অর্ডার নিচ্ছি, কেউ চাইলে অর্ডার করতে পারেন। আমার পেজ আছে, ওই পেজে গিয়ে আপনারা আমাকে ইনবক্সে অর্ডার করতে পারেন। এ তো হয়ে গেল ডিজাইনটা। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু একটু ফাঁকা আছে তাই আমি এখানে একটু ডিজাইন করে দিচ্ছি। দ্যাটস ইট। এই তো হয়ে গেল একটা পাতা। এই যে হোপফুলি ভালো লেগেছে ডিজাইনটা। আর ওই যে সাইডগুলাতে এরকম করেছি। তো ঠিক আছে, আমি পিঠাগুলা বাকিগুলা বানিয়ে নিচ্ছি। আর যে কটা পিঠা বানিয়েছি পরে দেখাচ্ছি, সব কিছু বানানো হয়ে গেলে। তারপর পিঠাগুলোকে ভেজে নিব, ভেজে নিয়ে আমি শিরায় দিয়ে নিব। একটু জুম আউট করে দেখালাম। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করে বাকি পিঠাগুলো বানাচ্ছি সেটা তো দেখালাম। 9:30 থেকে কাই করলাম, 9:30টার পর থেকে বানানো শুরু করলাম। 10:15 থেকে বানানো শুরু হয়েছে পিঠা। এখন বাজে 1:15। এতক্ষণ যাবৎ এই পিঠাগুলো বানিয়েছি। এখানে 18টা পিঠা আছে। এই পিঠাগুলো তো বললামই প্রোগ্রামে যাবে। আমি কোনো এক্সপার্ট না ডিজাইনে। আমি যতটুকু পারি, যতটুকু জানি ততটুকুই আমি ডিজাইন করার জন্য এখানে চেষ্টা করেছি। তাছাড়া আমার কিন্তু নকশি পিঠা মানে দুই বিরানি পিঠা কাটার জন্য বাংলাদেশ থেকে আম্মার মাধ্যমে আমি কিন্তু খেজুরের কাটা নিয়েছিলাম। এগুলো এখন কিছুই আমার হাতের কাছে নাই, যেই কারণে আমি প্লাস্টিকের সুই দিয়ে কোনো রকমের পিঠাগুলা তৈরি করেছি। খেজুর কাটা দিয়ে কিন্তু পিঠা খুবই সুন্দর হয়। আর এরকম করে কিন্তু পিঠা কাটা যায় না। আমি অনেক কষ্ট হয়েছে আজকে পিঠাগুলো কাটতে, যে কারণে সময়ও লেগেছে। যাই হোক, মাশাআল্লাহ ভালোই হয়েছে। এখন ওই প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য তৈরি করলাম। আর যারা আমার এই নকশি পিঠা খেতে আগ্রহী আমাকে আমার পেজে অর্ডার করতে পারেন, লুবনা অথেন্টিক ফুডে। সেখানে অর্ডার করলে আমি অর্ডার রাখি। আমি নিউক্যাসলে এসে আরও 2টা অর্ডার দিয়েছি নকশি পিঠার। তো নিউক্যাসলে যারা আছেন তারা যদি চান আমার পেজে নক করতে পারেন, ইনশাল্লাহ আমি পিঠা দিতে পারবো। তো ঠিক আছে, একটু শেয়ার করলাম। এখন পিঠাগুলোকে ভেজে নেব। আর ইন ডিটেলস এখানে শেয়ার করছি না, যেহেতু আমার রেসিপি এখানে দেওয়া আছে আমার পেজে। তো এখানে আর ইন ডিটেলস শেয়ার করছি না। তো ঠিক আছে, এখন পিঠাগুলোকে ভেজে নেই।